الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم। সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহর দরবারে যিনি আমাদেরকে বসার মতো তৌফিক দিয়েছেন। দরগাহ ইলাহিতে প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই, আজকের মূল আলোচনায় যে আমরা নবীকে কতটা ভালোবাসতে পেরেছি সে সম্পর্কে কিছু আলোচনা করেছি। কথাগুলো ভালো করে মাথায় রাখুন। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে বলেছেন যে যদি তোমরা আল্লাহকে পেতে চাও তাহলে নবীর ইতিআত করো, নবীর ইত্তেবা করো। নবীর ইত্তেবা করলে পরে আল্লাহকে ভালোবাসা হয়। আমি নবীকে অনুসরণ করব না, নবীর ইত্তেবা করব না, তাহলে তো আল্লাহকে পাওয়া কোশ্চেন কালো সম্ভব নয়। তো আমাদেরকে সেদিকে খেয়াল রেখেই আমাদের জীবনটাকে অতিবাহিত করতে হবে। আল্লাহ বান্দা মনে রাখুন, মহান আল্লাহ কোরআন শরীফে স্পষ্ট করে বলে দিয়েছেন, আয় আমার নবী, আপনি तमाम জগৎবাসীকে জানিয়ে দিন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم। মহান আল্লাহ বলেন, আয় আমার নবী, আপনি বলে দিন, যদি আমাকে তারা পেতে চাই, আমাকে ভালোবাসতে যাই, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে। আর আপনার ইত্তেবা করা মানেই হলো আমি আল্লাহ আমার ইত্তেবা করা। জোরে বলুন সুবহানাল্লাহ। तमाम পৃথিবীর জমিনে যত মানুষ আছে তারা যদি
আল্লাহকে পেতে যাই তাহলে নবীর ইত্তেবা করতে হবে, নবীকে আঁকড়ে ধরতে হবে। নবীর ভালোবাসা মানে মহান আল্লাহকে ভালোবাসা। নবীর ইত্তেবা যদি আমরা করি তো অবশ্যই আল্লাহকে ভালোবাসা হবে। যেমন নবীর সাহাবীরা, তারা নবীর কদম কখনো তারা ছাড়েনি, নবীকে ভালোবেসেছেন, তারা আল্লাহকে পেয়েছেন। নবীর ভালোবেসেছেন, তারা আল্লাহকে পেয়েছেন। আর আমরা পারিনি। একটা যুবক ছেলে, নাম তার উজ্জা, তো ছোট্টবেলাতে তার আব্বা মারা গেছে, মা আর ছেলে চাচার তত্ত্বাবধানে মানুষ। তো চাচা কাফের, গভীর রাত, সবাই ঘুমিয়ে পড়ে, কামরার দরজাটা খুলে ওই যুবক ছেলে নবীর প্রেমের টানে, নবীর টানে তারা বা সেই ছেলেটি আল্লাহর নবীর দরবারে যান গভীর রাত্রে। আল্লাহর নবী কোরআনের কথা বলেন, সুন্দর সুন্দর কথা বলেন। ছেলেটি শুনে তার অন্তরটা নরম হলো। ছেলেটি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হলেন। আল্লাহ বান্দা মনে রাখুন, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই গভীর রাতে প্রত্যেক দিনে নাই যখন ওই যুবক ছেলেটি আব্দুল যখন নবীর দরবারে চলে যান, ওই নবীর দরবারে যাবার পরে দেখা গেল আল্লাহ নবী সুন্দর সুন্দর কথাগুলো শোনেন, মহান আল্লাহর কোরআনের কথাগুলো দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আব্দুল উজ্জাকে শোনান। আব্দুল উজ্জা চোখের পানি রাখতে পারে না। একদিন নয়, দুদিন নয়, 3 দিন যাওয়ার পরে আব্দুল উজ্জা এবার নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হলেন। আপনি মাথায় রাখুন, আল্লাহ নবী তো জানে বাচ্চা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িয়ে দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। এই কলেমা পড়ে উঠে যখন মুসলমান হয়ে গেলেন, নিজের বাড়ির চাচা মা এখনো পর্যন্ত যারা জানে না গভীর রাতে নবীর দরবারে আসে, কলেমা পড়ে মুসলমান হয়েছেন। গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন ওই আব্দুল উজ্জা আল্লাহর ইবাদত করে। আর উজ্জা মানে হলো আমার গায়ে কম ভাই যারা, তাদের একটা দেবতার নাম। আব্দুল উজ্জা নাম হলো গায়ের কম ভাই যারা, তাদের একটা দেবতার নাম হলো উজ্জা। তো তিনি গভীর রাত্রে যান, বাড়ি চলে যান, কেউ জানে না। হঠাৎ গভীর রাত্রে একদিন চাচা উঠে দেখে আব্দুল উজ্জার কামরা দরজাটা খোলা আছে। কোথায় গেল? চোখে দিচ্ছে। আল্লাহ বান্দা মনে রাখুন, ওই গভীর রাত্রে যখন উজ্জা যখন রাসূলুল্লাহ দরবার থেকে ফিরে আসে, প্রায় রাত শেষ হয়ে যাব বাবা, ওই সময়তে দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দরবার থেকে নিজের বাড়ি চলে আসেন। সেইরা কামরায় ঢুকতে যাবে, চাচা পিছন দিক থেকে রাখতে, উজ্জা বাবা দাঁড়িয়ে যাও, ও আব্দুল উজ্জা একবারের জন্য বাবা দাঁড়িয়ে যাও। আব্দুল উজ্জা চুপচাপ দাঁড়িয়ে রইল। ওই চাচার কথা আওয়াজ পেয়ে দাঁড়িয়ে গেল। আর মনে মনে চিন্তা করতে না জানে এবার কি ঘটে যাবে, কি হবে, কিন্তু মনে মনে একটা নিয়ত করে নিলেন, কপালে যা আছে তাই ঘটবে, সেটাই হয়ে যাবে। মনে মনে চিন্তা করছেন, ইয়ার চাচা দেবে কি বলবে তার ঠিক ঠিকানা নেই। কলেমা পড়ে তো মুসলমান হলাম, কি হবে তা আল্লাহই জানে। আল্লাহ মনে রাখুন, ওই সময়তে আব্দুল উজ্জা চাচা বলে, ছেলে ও ছেলে, তুমি মনে রাখো তো ছোটবেলাতে তোমার বাপ মারা গেছে, তোমার
গেছে আর তুমি আমার কোলে পিঠে মানুষ হয়েছ, তোমাকে এবং তোমার মাকে আমি বিনা স্বার্থে খেতে দিই, পড়তে দিই। ওটা বাবা তুমি মনে রাখো, তুমি যদি দিনের নবী মুহাম্মদের কাছে তুমি কলেমা পড়ে মুসলমান হয়েছে তো জানি না, সেখানে তুমি কোন দরকারে যাও, ওই সময় উচ্চার কোনো কথা না লুকিয়ে তিনি প্রকাশ করে দিলেন। ও চাচা জান, আপনি মনে রাখুন, আমি আজকের আর ভয়টার কিছু করব না, আমি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে মুসলমান হয়েছি। ও চাচা মনে রাখুন, যদি পারেন আপনিও কলেমা পড়ে মুসলমান হয়ে যান। তুমি কি বলো? তুমি মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলেমা পড়েছো, তুমি আমার কলেমা পড়তে বলো? সাহস তো কম না। বলে চাচা, কলেমা পড়ে মুসলমান হয়েছে, যে কলেমা একবার নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে আমার মুখে এবং দিলের সঙ্গে মিলিয়ে নিয়েছি, দিলে যেটা বসিয়ে দিয়েছি, হাজারো চেষ্টা করলেও আমি কলেমা ছেড়ে দিতে রাজি নই। আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা মনে রাখো, ওই সময় আব্দুল চাচা বলতে শুরু করেন, ও ছেলে তুমি মনে রাখো, আজকে তোমাকে আমি ফার্স্ট ওয়ার্নিং দিয়ে দিলাম, আজকে থেকে তুমি আর নবীর দরবারে যাবে না। ওই সময় চাচা পরিষ্কার করে বলে দিলেন, ও বাবা ছেলে তুমি মনে রাখো, তুমি ওই নবী মুহাম্মদের দরবারে যেতে পারবে না। ওই সময় উচ্চা বলে চাচা, আমার সব কিছু চলে যাবে, আমি সব কিছু ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু আমি নবীর কদম ছাড়তে পারবো না। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে আমি কলেমা পড়ে মুসলমান হয়েছি। আমার জীবন চলে যাবে, আবার অট্টালিকা গাড়ি বাড়ি গুলো ছেড়ে দেব, তবুও ভালো, কিন্তু আমি নবীর কদম ছাড়তে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সেই নবীর কদম ছাড়তে পারবো না, তাই আমার যা কপালে আছে সেটাই ঘটবে। বলে এখনো সময় আছে, তুমি মুহাম্মাদের ওই কলেমা ছেড়ে দাও, তোমার গাড়ি বাড়ি অর্থ সব কিছু তোমার দেওয়া হবে। এমনকি এই আরব জাহানে মক্কা মদিনার সব চাইতে সুন্দরী নারীর সঙ্গে তোমার বিবাহ দেওয়া হবে, তুমি ওই মুহাম্মাদের কলেমা ছেড়ে দাও। আল্লাহর বান্দা মনে রাখো, ওই সময়তে কত বড় ইমান দেখো, কত বড় ইমানের জজ্বা দেখো। ও ওই সময় বলতে শুরু করলেন, ও চাচা আপনি মনে রাখো, আমি আব্দুল আমার গাড়ি বাড়ি সব ছেড়ে দেবো, তবু ভালো, আমার জমি জায়গার দরকার নাই, আমার দোতলা বাড়ি দরকার নাই, আমার টাকা পয়সা কোনো কিছুর আমার প্রয়োজন নাই চাচা, কিন্তু আমি নবীর কদম ছাড়তে পারবো না। আল্লাহর বান্দা আপনি মনে রাখো, তাদের ভেতরে কত বড় ঈমান ছিল দেখো। ওই সময়তে চাচা বলে, উচ্চারে এখনো বাবা চিন্তা করে দেখো, যদি তুমি চিন্তা একটা বারের জন্য বলি, তুমি চিন্তা ভাবনা করে আমাকে উত্তর দাও। বলে চাচা চিন্তা করার কোনো জায়গা নাই, আমি নবীর কলেমার কখনো ছেড়ে দেব না। আল্লাহর বান্দা মনে রাখো, ওই সময়তে আব্দুল পরিষ্কার করে বলে দিলেন, চাচা আমি এই চলে যাব, কিন্তু আপনার গাড়ি বাড়ি, আপনার অর্থবিত্র, আপনার জমি জায়গার আমার কোনো প্রয়োজন নাই, আমি আপনার অর্থবিত্র চাই না, আমার জমি জায়গা চাই না, আমার টাকা পয়সা চাই না, আমি কেবলমাত্র আমার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি কেবলমাত্র আমার নবীকে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি শুধু আমার নবীকে চাই, নবীকে পেলে আমার কোনো জমি জায়গার প্রয়োজন নাই। চাচা আপনি তাড়িয়ে দেবেন, দিতে পারে। আব্দুল চাচা বলে, নবীর কলেমা যখন তুমি ছাড়বে না, বেরিয়ে যাও, আমার বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও, তোমার কিচ্ছু দেওয়া হবে না, তোমাকে ত্যায্যপুত্র করা হলো, গাড়ি বাড়ি জমি জায়গা টাকা পয়সা কিচ্ছুই তোমার দেওয়া হবে না, তুমি চলে যাও।
আল্লাহর বান্দা মনে রাখুন, নবীর সাহাবী আব্দুল্লাহ ওই সময়তে চাচার বাড়ি ছেড়ে নিজের বাড়ি ছেড়ে চলে যাবেন। কোথায় যাবেন কোনো ঠিকানা নাই, কিন্তু নবীর দরবারে যাবেন, আল্লাহর নবীর দরবারে যাবেন। প্রতিমধ্যে আবার কি করলেন, যাবার বাড়ির থেকে যেই না বেরিয়ে যাবে, ওই সময় পিছন দিক থেকে চাচা ডাক দিয়ে বলে, ও বাবা ছেলে, তুমি আর একটা বার চিন্তা করে দেখো। বলে, চাচা চিন্তা করার কোনো জায়গা নাই, আমি এখান থেকে চলে যাব, আপনার গাড়ি বাড়ি আপনার বাড়ির আমার দরকার নাই, কোনো দরকার না, আমি চলে যাব নবীর দরবারে, আমার জীবনটাকে আমি নবীর কদমে কুরবান করে দিতে চাই। সুবহানাল্লাহ। তাহলে কত বড় ঈমানি জজ্বা তাদের ভিতরে ছিল। আল্লাহর নবী আমার দোজার বাচ্চা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে যে কলেমা পড়ে একবার মুসলমান হয়েছে, সে কখনো ইসলাম থেকে আর খারিজ হয়নি, ইসলাম থেকে আর কখনো বেরিয়ে যায়নি। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, আব্দুল্লাহ ওই সময় চলে যাবে, চাচা পিছন দিক থেকে ডাক দিয়ে বলে, উঠা তুমি দাঁড়িয়ে যাও, আমি তোমাকে পরিষ্কার করে বলে দিলাম, তুমি যখন কোনো চিন্তা ভাবনা করবে না, তুমি যখন কোনো চিন্তা ভাবনা করবে না, ও বাবা ছেলে, তুমি মনে রাখো, তোমার গায়ের জামাটা আমার টাকা দিয়ে কেনা, তোমার গায়ের জামা, তোমার গায়ের জামাটা আমার টাকা দিয়ে কেনা, ওই টাকাটা তোমার আমার টাকা দিয়ে কেনা। ও বাবা ছেলে, তুমি মনে রাখো, তোমার ওই গায়ের জামাটা আমাকে খুলিয়ে দিয়ে যাও। আজকের আমাদের ভাবতে হবে, শুধু অপরাধটার কলেমা পড়ে মুসলমান হয়েছেন তাই, কলেমা পড়ে মুসলমান হওয়ার কারণে চাচা তার নিজের গায়ের জামাটাও তিনি খুলে নিয়ে তাড়িয়ে দিচ্ছেন, তবু তার মনে কোনো দুঃখ নাই, কোনো আফসোস নেই, কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই, কোনো আফসোস নেই। অথচ নির্বিধায় তিনি গায়ের জামাটা খুলে দেবেন। আল্লাহর বান্দা মনে রাখুন, আব্দুল্লাহ ওই সময় নিজের গায়ের জামাটা খুলে দেবেন, কিন্তু একটা বার মনে রাখুন, ওই সময় চাচা দিকে তাকিয়ে একটা বারের জন্য বলে, চাচা যান, আমার চাচা যান, আপনার কোলে পিঠে আমি মানুষ হয়েছি, আপনি আমাকে কত মহব্বত করেন, আপনি আমার কত ভালোবাসেন, আজকে কেনা করে মাটা স্বীকার করার কারণে আপনি আমার গায়ের জামাটা খুলে নেবেন। বলে, কোনো কথা শুনতে চাই না ছেলে আব্দুল্লাহ, তুমি মনে রাখো, তোমার গায়ের জামাটা আমাকে খুলে দাও। গায়ের জামাটা শেষ পর্যন্ত আব্দুল্লাহ নিজের চাচার করে দিলেন। গায়ের জামাটা খুলে দেওয়ার পরে সমস্ত দেহটা বেরিয়ে গেল, পরনে কাপড়টা পরে আব্দুল্লাহ এবার নিজের বাড়ি ছেড়ে চলে যাবেন। কিছুদিন যাওয়ার পরে বলে, চাচা আর কখনো আপনার বাড়ি খাওয়ার জন্য আসবো না, আপনার বাড়ি পড়ার জন্য আসবো না, আমি এখান থেকে চলে যাব দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাড়িতে আমি চলে যাব। ওই সময় আব্দুল্লাহ চাচা ডাক দিয়ে বলে, ও বাবা ছেলে, একটা বারের জন্য দাঁড়িয়ে যাও বাবা, তুমি তোমার গায়ের জামাটা যেমন আমার জন্য খুলে দিয়েছ, কিন্তু একটা কথা তুমি মনে রাখো, তোমার পরনের কাপড়টাও তো আমার টাকা দিয়ে কেনা। গায়ের জামাটা খুলে দিলে, ছেলে তোমার পরনের যে কাপড়টা আছে না, ও কাপড়টাও তো আমার টাকা দিয়ে কেনা। আল্লাহর বান্দা মনে রাখুন, আব্দুল্লাহ ওই সময়তে কেঁদে ফেলে বললেন, চাচা যান, চাচা যান, আপনি আমার গায়ের জামাটা খুলে নিয়েছেন, কিন্তু আমি দুঃখ পাইনি, কিন্তু আমার পরনের কাপড়টা খুলে নেবেন না। আপনার কাছে আমার আবেদন, আপনার কাছে আমার অনুরোধ, আপনি আমার পরনের কাপড়
কাপড়টা খুলে নেবেন না। যদি আজকের আপনি পরনের কাপড়টা খুলে নেন তাহলে আমি উলঙ্গ হয়ে যাব, আমার ইজ্জতটা প্রকাশ পেয়ে যাবে। আমার চাচা জান, আপনি আমার পরনের কাপড়টা খুলে নেবেন না, পরনের কাপড়টা খুলে নেবেন না। এমন করে করে কাগজে মিনতি করতে শুরু করেন, এমন করে করে কাগজে মিনতি শুরু করেন। যেই না কাগজে মিনতি শুরু করেন, কিন্তু তবু তার মনে যারা পরিবার দয়া ভালোবাসা জন্মালো না। যারা পরিমাণে দয়া ভালোবাসা কিছুই তার মনে জন্মালো না। অতএব এই আব্দুল উদ্দার ইতিহাস বলে শেষ করা সম্ভব নয়। আল্লাহ চাইলে আবারও আলোচনা করব। শেষ কলেমা ছাড়লেন না, নবীর কদমে গিয়ে তিনি হাজিরা দিলেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।